গায়েস দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভিত্তি নিতে শুনি আমার কাছ থেকে ভিত্তি তো দিইনি তো আবার আমার নাতি মারিছে। আমার আল্লাহ নবীজির নাম, টাকা পয়সা না থাকিলে ডলার করো দান। আমার আল্লাহ নবীজির নাম। বু ও বু, কিরে এটা একটা মান্না ফকির আমার এলাকায় কে? কিরে গুগল ম্যাপ অনুযায়ী এই এলাকা তো আমারই। সর্দারের কাছে এখনই মত বিচার দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি আবার চলে আনো লাইভে। এই দোকানে যাচ্ছি, দেখি আমাদের কয় টাকা দেয়, তো সাথে থাকুন। গাইস দেখতে পাচ্ছেন আমি সেই বড় দোকান দেখে চলে আসলাম এখানে ভিক্ষা কালেক্ট করতে। তো আপনারা সাথেই থাকুন, দেখুন আমাদেরকে কয় টাকা ভিক্ষা দেয়। ভাই তাড়াতাড়ি ভিক্ষাটা দেন তো, এই বড় সড়ো নোট ডেকে একটা দেন। গাইস দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে 100 টাকা দিছে। দোকানদার খুব ভালো মানুষ। 100 টাকা না, 2 টাকা রাখি 98 টাকা ফেরত দাও। টাকা রাখো, তোমার ভিক্ষা আমি নিব না। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রথম মনে করলাম মেলা টাকা দিবি না, তো আমাকে এখন 2 টাকা দিছে। 2 টাকা এখন কেউ নেয় গাইস, তাছাড়া আমার ফেসবুক থেকে মেলায় হবে। আবু সর্দার কি করছে রে? সর্দার তো এখনো আসলো না রে। ওই চলে আসবি না, সাহেব মানুষ বুঝিস নি, চলে আসবি। আচ্ছা আচ্ছা, এই সব ওঠে ওঠে, সর্দার চলে আসবে, ওঠ ওঠ ওঠ, সব ওঠ। আসসালামু আলাইকুম বস। বেতন ইয়েস স্যার। ল্যাপটপটা ওপেন কর, সবগুলি কালেকশন দিতে বল। কিরা কয়টা কালেকশন করেছি সব এই টেবিলের উপর শেষ থো। দেখা মেকা থন সর্দার, আপনাকে আমি ইমত বিচার দিছি, ওইটা আগে ফয়সালা করেন। কিসের বেচার রে বেতন? ওই শালি ইমত বিচার পাঠাইছে, আর আমার ইমত আবার ব্যালেন্স ছিল না, তাই আমি দেখতে পারিনি তো সর্দার। শোন মজা, টেকা যায় লাগে লাগু, এই চাকরি আমার নিতেই হবে বুঝলি। আরে ফজা, আমি এই প্রস্তুতি নিয়ে আইছি। আমি শুনেছি এই ফকিরের ডেলি 2500-3000 করে ইনকাম, বাড়ি গাড়ি করতে। তো চাকরি আজ নিতেই হবে। আপনি কপালে সর্দার বিচার টাইম এখনো 10 মিনিট পর, এখন আমাদের আবেদন টাইম চলছে। বেতন ইয়েস স্যার। ওদেরকে বসতে বল, বসতে বলে আর মান দে। বয় তোরা সব বয়, সব পানি খাবেন স্যার। হ্যাঁ বসি। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন বেতন ইয়েস স্যার। বিচার টিচার ঠো, আগে এই আবেদন নিয়ে আয়। এই ফকিরগণ তোমরা সব বসো, আর আবেদনকারী ভাইরা তোমরা এখানে উঠে আসি, তোমার কাগজপাতি টেবিলে রাখো তো। আবু নে তো না নাই দে। কি করে তোমরা বসো, তোমরা বসো। না 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 সর্দার, আর ফকির টই নিয়ে যাবি না। দেশের সব শিল্পপতিরা ফকির হলে আমার ভিক্ষি দিতে পারবি না। ওরা সব ভালো ভালো জায়গা নিয়ে নিবি না,
ওটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দাদন, ইয়েস স্যার। ওর কথা শুনলে তো আমার চলবে নি। অবশ্যই অবশ্যই। আমারও তো শিক্ষিত ফকির দরকার। তা তো বটে, তা তো আমার এখনো বড় বড় পোস্ট খালি, সংসদ ভবন আর এই ইয়ার ফকিরের সামনে আমার ওই জায়গাগুলো খালি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট স্যার। তুই ঠাস কর। এই যে স্যার। সর্দার, টেকা জায়গা লাগে লাগুক, টেকা দরকারে 15 লাখই দেবো, তাও আমার কি আর ফকের সামনে দেওয়ার ব্যবস্থা করে। প্লেন দেখার খুব শখ আমার। বাহ বাহ বাহ, তুমি কি সর্দার, আমাকে ওই সংসদ ভবনের সামনে দিয়েন। এমপিরা মেলা টাকা ভিক্ষি দেয়, আমি এমপিও দেখবো একটু, আমার খুব শখ এমপির থেকে ভিক্ষি নিয়ে। আমারটা একটু মাথায় রেখো, মাথায় রেখো, ইয়ার ফকের সামনে দিয়ে আমারটাও একটু মাথার মধ্যে ঢুকায়েন। দাদন? ইয়েস স্যার। পারফরমেন্স টুক করে ওরে স্যার, একদম এক স্যার। রেজাল্ট দেখলেন না? রেজাল্ট দেখালাম। ফাইন। স্যার চাকরি দিয়ে দিবা? হ্যাঁ কি তোমরা টেনশন করো না। হ্যাঁ কি তাহলে সর্দার আজকে বিচার মিটিং সব ক্লোজ করে দিই, একটু ওরে কাগজপাতি আমরা যাচাই বাছাই করে দেখবো। বলে সর্দার হচ্ছে বস ভাষণ দিয়ে মিটিং শেষ করে দিবি এখন। সর্দার এখন ভাষণ দিয়ে মিটিংটা ক্লোজ করে দেবে, তোমরা বসো। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমার এই ফকির কমিটির কার্যালয়ে 2 জন সদস্য নেওয়া হবে। এটা আমরা পুনর্বিবেচনা করব। তোমরা কেউ মারামারি হারামারি গন্ডগোল ফাঁসাদের মধ্যে যাবা না, ভালো ভালো পজিশনে ভিত্তি করবা। আর এই যে লাইলি তুমি যে বিচার দিলে, ওইটি বিবেচনা হবে। তুমি কালকে থেকে স্টেশনে ভিত্তি করবে। আর আমার এই যে আবু ডিজিটাল ফকির, ও এলাকার মত করবে। ওকে, তাহলে আজকের মতো এই জায়গায় মিটিং সমাপ্ত করা হইল। জয় হোক ফকির বাবা। তোর মাথা নষ্ট। আর খাতার বাকি দেখতে দেখতে তো ভিক্ষি চাওয়া হইল না আজকে। তাহলে একটু ফোন দিয়ে দেখা যাক। কিরে নেতা, তোর জন্য সবসময় বসে থাকা লাগে। তোর ভিক্ষি দেওয়ার সময় আগিস, তুই কি জানিস নে? তুই সব সময় দেরি করিস। তুই ভিক্ষি দি যা, না দিতে পারলে বিকাশে পেমেন্ট করি দে। এইসব ফকিন্নি নেতা মেতা নিয়ে আর পারা গেল না। যাই দিন। হ্যালো গাইস, আপনারা তো জানেনই আমি আগে শহরে ভিক্ষা করতাম, এখন গ্রামে চলে আসি। শহরে মানুষ বেশি টাকা দেয় না, দেখি এখন গ্রামে এই যে এই বাড়ি কয় টাকা দেয়। তো সাথেই থাকুন। শরীর কেমন ভারী ভারী বয়স আমার গায়েস বুড়ি। দেখতে পাচ্ছেন আমি এই বাড়ি ভিক্ষি নিতে শুনি। আমার কাছ থেকে ভিক্ষি তো দিইনি, তো আবার আমার নাতি মারিছে। এই শহরে আগে ভালো দিত, 2-3 টাকা আগে দিত। তো হাতে থাকো, তাইতে নিয়ে ভাই 500 টাকা একটা ভিক্ষা দিতে ভাই। ওই জায়গাটায় ঠিক 500 টাকা ভিক্ষা চাইছি, পাইনি। এই জায়গাটায় ঠিক 300 টাকা ভিক্ষা চাই, দেখি পাই নাকি। তোর মাথা নষ্ট। ভাই ভাই 300 টাকা ভিক্ষা দে রে ভাই। ভাই ওইদিক দেখেন। হৃদয় মারিলি প্রেমের ছুরি রে, মন দিয়ে আমার করিলি তুই চুরি। এই সর্দার জায়গি আমাকে এমন জায়গায় পাঠাইলো, এখান কেউ ভিক্ষা দেয় না, ভিক্ষা দেয় না। তার সাথে মায়ের খাতি খাতি আমি মনে এই জায়গির কাজ কাম। হৃদয় মারিলি প্রেমের ছুরি রে, মন মাথায় তো সাহেবেরও বিশাল বাকি পড়ে গেছে। এইসব সাহেব মায়েব নিয়ে আর হলো না, দেখে একটা ফোন দি কি বলে। সাহেব, আমি কিসলু ফকির বলছি। আপনার অফিসের নিচে দাঁড়া আছে, আপনি হলো ভিক্ষিটা দিয়ে যান। আর ভিক্ষি না দিতে পারলে আমার যাওয়ার সময় নাই, আমি এখন যেতে পারবো না। আপনি বিকাশে পেমেন্ট করে দেন আমাকে, আমি বিকাশ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে পেমেন্ট করছি। তাহলে পারে সাহেবের নাম্বারটা হোয়াটসঅ্যাপে পেমেন্ট মারছি। টেস্টির অফিসের সামনে যায় দেখি কি অবস্থা। এই সুন্দিনই তো হয় না। শালার আমার সাথে বড় ফকির এই শালার। তোর মাথা নষ্ট। শালার কিছু বলি আগে নেই। এই যে আমার 230 লাখ টাকা, সর্দার আমার জয়েন কবে?
চেতন ইয়েস স্যার। খাতায় নাম লিখে দাও, দিয়ে চাকরি দিয়ে দাও। ইয়েস স্যার, ইয়েস স্যার। কত দিয়েছে? 30 লাখ। 30 লাখ 30 লাখ। বাহ। হ্যাঁ যাবি। দাঁত বলেন, জায়গায় দাঁত বলেন। আচ্ছা তুমি চলে যাও, কালকে তোমার হচ্ছে পোস্ট, বুঝছো? জি জি। তুমি বসবা দাও সংসদ ভবনের সামনে আর এয়ারপোর্টের সামনে বসছি। আর রাতের ফ্লাইটে চলে যাও। আর প্লেনেরা যদি টিকিট চাই, প্লেনের ড্রাইভারের কোনো নাম বলবা। আস্তে আস্তে। আমার এক পরিচয় আছে। ঠিক আছে আস্তে। আচ্ছা তুমি দাও। তখন ইয়েস স্যার। ওই চাকরি কনফার্ম করে দাও আর সবগুলির কাছে লাইলের কাজটা লিখে বলি দাও যে আজকে জরুরি মিটিং ডাকিছে সদ্দা। তাহলে সর্দার ইমার্জেন্সি মিটিং ডাকিছে, তোমরা সব অফিসে হাজির হও। হ্যাঁ, আজকের মতো ক্লোজ করি, যত তাড়াতাড়ি সম্ভব হাজির হও। আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অফিসের ভিতর অফিসে চলে আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। শোন, সর্দার যদি ওরে চাকরিটা দেয় তাহলে সর্দারকে আজকে ঠাপ দিয়ে দেবো। সব ঠিক আছে? না না, উস্তাদ আমাকে ভালোবাসে, উস্তাদের ঠাপ দিবি কে তোরা? ও জানি তোমার তো দুধ বাজিছে, সর্দার আমার খালি মার খাওয়ার জায়গায় ই করে, ওই দেয়, আমি খালি মার খেয়ে খেয়ে আসি। শোন, সর্দার যদি আজকে ওরে 2 লাখ চাকরি দেয়, সর্দারকে বাংলা ঠাপ দেবো। দে ঠাপ, দে ঠাপ। ঠিক ঠিক ঠিক। এই সর্দার চলে আসি, সর্দার চলে আস। Oh my god. তখন ইয়েস স্যার। ল্যাপটপ আবার ওপেন করতো। তখন ইয়েস স্যার। তাহলে আজকের ঘোষণাটা দিতে তুই দে, তুই শিখবি নি? আজকের ঘোষণা হলো সর্দার, ঘোষণা আপনিই দেন। তোর ভয় করছে? শোনো ফকিরগঞ্জ, ওই ঘোষণা আবার কি দেবো? কাল তো বললোই বিবেচনা করবো নাকি, তোমাকে বলেছি। ওই এখন ওই বিবেচনা হচ্ছে একটাই, ওই 2 জনের চাকরি দিয়ে দিয়েছি কনফার্ম, আর কোনো নড়চড় নাই। ইয়ার ফকেট আর হচ্ছে সংসদ ভবন, না সংসদ ভবনের কাছে চাকরি দিয়ে দিয়েছি। এই সুন্দর, তো সুন্দর তো চাকরি বাকরি দিবি না, তুই তাও চাকরি দিছিস, তোর ছেলে একটা ঠাপ দিয়ে দেবো। দে তো ঠাপ দিতে দে। এই এই শালা ফকির, শালা তুই ফকির খাচ্ছিস, সর্দারকে ফোন দিব শালাই। ও ছাপ দিতে এই সব পক্ষে এই আবু একটু সর্দারের সাথে সাজা দে ঠান্ডে। আইসে গেলাম নাকি? স্যার আমি সাইডে স্যার আমার শোয়া ফেলি স্যার, আপনার জন্য কিছু করতেছি স্যার।